ইরানের সাউথ পাস গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে। একই সময়ে ইরান, ইরাক, সিরিয়া ও লেবাননের বিভিন্ন স্থানে একযোগে হামলা চালাচ্ছে ইসরায়েল। বৃহস্পতিবার রাতে ইরানের সাউথ পাস ও আশালুইয়া অঞ্চলের তেল ও গ্যাস স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর প্রতিক্রিয়ায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল পরিশোধনাগার জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাতের গ্যাস ক্ষেত্রে, কাতারের মেসাইদ শিল্প অঞ্চল ও রস লাফান রিফাইনারিতে হামলা চালায় তেহরান। নতুন করে কুয়েতের মিনা আবদুল্লাহ ও মিনা আল আহমাদি রিফাইনারিতেও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে ক্লাস্টার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলের ভেতরেও পাল্টা আঘাত হানার দাবি করেছে ইরান। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাজ্যের যৌথ হামলায় ইরানের বিভিন্ন এলাকায় হতাহতের খবর পাওয়া গেছে। পশ্চিম অঞ্চলের দরুদ এলাকায় অন্তত 12 জন এবং উত্তর পশ্চিম অঞ্চলের মালেকান এলাকায় আরও 2 জন নিহত হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও গাজায় ইসরায়েলের ড্রোন হামলায় 2 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আল শিফা হাসপাতাল। উত্তর ইরাকে বিমান হামলায় ইরানপন্থী এক যোদ্ধা নিহত হয়েছে। লেবাননের বৈরুত ও দক্ষিণ অঞ্চলেও হামলা অব্যাহত রয়েছে। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলার ঘটনায় ইসরায়েলের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমে তিনি দাবি করেন, এ হামলার বিষয়ে আগে থেকে কিছুই জানত না যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের হামলার নিন্দা জানিয়েছে কাতার, সৌদি আরব, ওমান ও ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। এদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি বাড়াতে যুক্তরাষ্ট্র হাজার হাজার সেনা মোতায়েনের বিষয়টি বিবেচনা করছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। একই সঙ্গে যুদ্ধে ব্যয় মেটাতে মার্কিন কংগ্রেসের কাছে $200 বিলিয়ন বেশি অর্থ মোতায়েন চেয়েছে পেন্টাগন। শফিক সাগর, বিবিসি বাংলা টিভি।